ফালায়া দেওয়ার পর আমার মেয়েটা চিৎকার মেরে বলতে আছে, বাবা, জীবনে আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। মায়ের মুখে শুনছি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করলে নাকি সামাজিকভাবে মর্যাদা নষ্ট হয়, অতএব আপনাকে আমি পরিচয় দিব না, সবাই জানবে আপনার মেয়ে মারা গেছে, কিন্তু আপনি আমারে বাঁচায়া দেন, হত্যা করিয়েন না, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর হাবিব, তারপরও আমার দিল নরম হয় নাই। আমি পাথর দিয়ে এমন ভাবে আঘাত করছি, রক্তগুলা ফুলকি মেরে আমার দাড়িতে লাগছে, কপালে লাগছে। ওই মেয়েটার জবানে কান্নার আওয়াজ শুনছি। এত কষ্ট মেয়েটা পাইলো, তার আওয়াজ আজকে আমার কানে এখনো ভাসতেছে। হুজুর, আল্লাহ কি এই বাচ্চা হত্যার গুনাহ মাফ করবে? নামাজে দাঁড়ায় মানুষ কান্দে, আমার দিল শক্ত। এমন একটা আমল শিখায় দেন যেন আমার শক্ত দিলটা নরম হয়ে যায়। আল্লাহর রাসূল তাকে দুইটা সবক দিল। এক নম্বরে, তুমি এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, এতিমের কিছু কথা শোনো, তাকে বলো তার বাবা না থাকার কি যন্ত্রণা। যার মা নাই তার কাছে গিয়ে একটু বসো, তাকে বলো মা না থাকার কি কষ্ট। আল্লাহর রাসূল বলেন, এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও, প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে। দুই নম্বরে, মিসকিনদের সাথে একটু বসো, যারা গরিব, দিন আনে দিন খায়, কষ্ট করে সংসার চালায়, ৫-৭টা ছেলে মেয়ে, সংসার চালাইতে কষ্ট হয়, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, তাদের কাছে একটু বসো, সময় দাও। তাদের কথা শুনলে, তাদের সাথে মিশলে তোমার শক্ত দিলটা নরম করে দিবেন কে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায় দেন আমি আল্লাহকে, মানুষগুলা ভালোবাসতে চাই কি চায় না? ওই এলাকার মুসলমান জানতে চাই আপনারা আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আল্লাহকে যদি ভালোবাসতে চান, রাসূলুল্লাহর ইত্তেবা করেন, অনুসরণ করেন। রাসূলুল্লাহ দস্তারখানা বিছাইয়া খানা খাইছে, আপনিও খান। আল্লাহর নবী যখন ঘরে যাইতো মেসওয়াক করত, আপনিও করেন। নামাজের আগে মেসওয়াক করত, আপনিও করেন। রাসূলুল্লাহ টাইম টু টাইম নামাজ আদায় করত। একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম টু টাইম নামাজ আদায় করা। এবার রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুম সালাস, আমার কাছে দুনিয়ার ভিতরে 3 জিনিস প্রিয়। 3টা বলার সময় নাই, একটা বলি, জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। নামাজের দ্বারা চোখের শীতলতা আসে, নামাজের দ্বারা দিলের প্রশান্তি আসে। আল্লাহু আকবার। নামাজ প্রিয়, আপনার কাছেও যেন নামাজ প্রিয় হয়, তাহলেই রাসূলকে মানা হবে। মুখে বললে হবে না, রাসূলুল্লাহর আদর্শ গুণে গুণে আদায় করতে হবে। আল্লাহর নবী মসজিদে কোন পা দিয়া যাইতো, সেই পা দিয়ে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহর নবী গরিব দুঃখীর পাশে দাঁড়াইতো, আপনাকেও দাঁড়াতে হবে। আল্লাহর নবী আতর ব্যবহার করতো, আপনাকেও করা লাগবে। আমগো অনেক মুরব্বীর পকেটে আতর পাওয়া যায় না, তসবি পাওয়া যায় না, মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু বিড়িটা ঠিকই পাওয়া যায়। কথা ঠিক না ভাই? ঠিক। গুলের ডিব্বা পাওয়া যায়, 512 জর্দা পাওয়া যায়, অথচ একটা তসবি রাখলে কি মজা, একটা মেসওয়াক দিয়ে দাঁতে ঘষা মারলে আলাদা জগতের তৃপ্তি পাওয়া যায়। একটু আতর লাগান, দেখবেন রিল্যাক্স ফিল হবে। আল্লাহু আকবার। একটু আতর লাগান, চমৎকার লাগবে, দিলে শান্তি পাবেন যে না ভালো লাগতেছে। এগুলো আল্লাহর নবীর প্রিয় জিনিস, আপনি পালন করেন, তাহলেই তো নবীকে মানা হবে। আল্লাহর নবীর চরিত্র সত্য বলা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা। যত কঠিন সিচুয়েশন পার করেন না কেন, সত্য বলতে হবে। ইনশাআল্লাহ বলেন। সাদাকে সাদা, কালাকে কালা, রাত্রকে রাত্র, দিনকে দিন, হককে হক, বাতিলকে বাতিল বলতে হবে, মানতে হবে। এটাই নবীর আদর্শ। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ।
হে নবী আপনি জানায় দেন, যদি আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসা হবে, আর যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারে তাহলে জানায় দেন আমি রব তাকে মাফ করে দিব। আরো জোরে বলেন, আমি রব তাকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর মতো অতিশয় দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনায় আমি দোয়া নিয়ে বিদায়। আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসবে, কালেমা পড়ে মুসলমান হবে। আগের দিন হযরত জিবরাইল রাসূলকে জানায়া দিছে, ইয়া নবী আল্লাহ, আগামীকাল মক্কার ভিতরে একজন শ্রেষ্ঠ ধনী নামি দামি ব্যক্তি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হবে, আপনি তাকে মুসলমান বানাবেন। কারণ রাসূল নিজের থেকে কিছু করে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা বলে যা করে একজনের অর্ডারে করে, তিনি হলেন কে? জিবরাইল জানায় দিছে। পরের দিন তাকায় দেখল সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসছে। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। দেখতে অনেক সুন্দর, চমৎকার, ত্রুটিমুক্ত, স্মৃতি মধুর ভাষা। আল্লাহর নবীর কাছে আইসা বলতে আছে, ওগো আল্লাহর রাসূল, আমার দিলে আমি শান্তি পাইতেছি না, আমি আপনার হাতে হাত রাখলাম, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাকে মুসলমান বানান। মুসলমান হয়ে গেছে। বাইতুল্লাহর চত্বরে হাতিমে কাবার পাশে বসে আসে, চুপচাপ একেবারেই কোনায় বসে আছে। আল্লাহর নবী তাকায় দেখতেছে, চোখের পানিগুলা ঝর্ণার মতো বায়া বায়া পড়তেছে। রাসূল বলতেছে, দাহিয়াতুল কলবি, ইসলাম গ্রহণ করেছো? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয় কে? দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমার সব গুনাহ মাফ হইছে বুঝছি, কিন্তু আমি এমন একটা পাপ করছি, এই গুনাহও কি আল্লাহ মাফ করবে নাকি? রাসূল বলেন, হ্যাঁ করবে। বলে, মারাত্মক অপরাধ করেছি। রাসূল বলেন, তাও মাফ হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আপনি জানেন আমি কেমন অপরাধ করছি? আমার নিজের হাতে আমি আমার বাচ্চা মেয়েটারে জীবন্ত হত্যা করেছি, মাটিতে পুঁতে ফেলেছি। আল্লাহর নবী বলল, বিস্তারিত আমারে শোনাও। দাহিয়াতুল কলবির শরীরে একটা চাদর দিয়া দেহটা ঢাকা, বাচ্চাদের মতো টুকরে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহর হাবিব, কলিজার যন্ত্রণা আমি কারে বুঝাবো? এটা একটা কি যে জ্বালা, নিজের যন্ত্রণা নিজেকে পোহাইতে হয়। ওই বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ আমার কানে এখনো ভাসতেছে। আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, কি যে কষ্ট। আল্লাহর নবী বলতে আছে, দাহিয়াতুল কলবি, কি এমন অপরাধ করলা, একটু নিজের মুখে সুন্দর করে বর্ণনা করো। দাহিয়াতুল কলবি বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা অভ্যাস হলো, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত তখন মেজাজ খারাপ হয়ে যেত। আমি একবার শামে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার স্ত্রীকে প্রেগনেন্ট রেখে, গর্ভবতী অবস্থায় রাইখা আমি চলে গেলাম শামে। যাওয়ার আগে আগে আমি আমার স্ত্রীকে বলছি, ও বিবি আমার, এইবার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে কিন্তু বাচ্চাটাকে রাখবে না, আর যদি ছেলে হয় তাহলে রেখে দিবে। চলে গেলাম শামে। এদিকে আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, সেটাও হয়েছে মেয়ে সন্তান। দেখতে এত সুন্দর, নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী। আল্লাহু আকবার। এত সুন্দর, একবার না বারবার তাকাইতে মনে চায়, বড় মায়াবী চেহারা। আমার স্ত্রী ভাবলো, এত সুন্দর বাচ্চাটারে আমি কেমনে হত্যা করি, হয়তো বাবায় দেখলে মায়া লাগবে। বিশ্বাস করেন, জাহিলির যুগেও কিন্তু মায়েরা বাচ্চাদেরকে মারতো না, কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন কে? কুকুরের বাচ্চার প্রতি কুকুরের ভালোবাসা, বিড়ালের বাচ্চার প্রতি বিড়ালের ভালোবাসা,
মাতৃত্ব মহব্বত এটা আল্লাহর প্রদত্ত এক নেয়ামত। মা নিজে বৃষ্টিতে ভিজে কিন্তু বাচ্চারে ভিজতে দেয় না। মা নিজে না খায়া থাকে কিন্তু বাচ্চারে না খাওয়ায় রাখে না। মা নিজে মরতে রাজি কিন্তু বাচ্চারে মারতে দিতে রাজি না। দাহিয়াতুল কলবি বলে, শাম থেকে আসছি, তখন তো আর হঠাৎ হঠাৎ আসা যাইতো না, দ্রুত আসা যাইতো না। কয়েক বছর কেটে গিয়েছে। শাম থেকে যখন আসছে তাকায় দেখলো তার স্ত্রীর পেট একেবারেই স্বাভাবিক। প্রশ্ন করলো, বিবি আমার, তুমি না গর্ভবতী ছিলা, সন্তান কই? বলে আছে। কি হয়েছে? বলে আপনি পরে শুনেন, আগে খাবার খান। আমি খাবার খাইতেছি, আমার স্ত্রী আমার বাচ্চা মেয়েটারে পিছনে দাঁড় করায় রাখছে। আমি আরে চোখে তাকায় দেখতেছি আমার মেয়েটার হাত দেখা যায়। আমি আমার মেয়েটার হাত দেখতে পাওয়ার পর আমার দিলে মায়া লাগে নাই। এরপরে আমি আমার বাচ্চা মেয়েটাকে বললাম, সাজায়া দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে সফরে যাব। স্ত্রী মনে করল হয়তো স্বামীর দিলের ভিতরে মায়া আসছে। ওগো আল্লাহর হাবিব, আমার দিলে কোনো মায়া ছিল না। আমার দিলের ভিতরে সন্তানের প্রতি প্রচন্ড রাগ ছিল। আমি আমার সন্তানটাকে নিয়ে যখন মেইন রাস্তা দিয়া নৌকালয়ে গেলাম, আমার মেয়েটা বলতে আছে, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে, আমি তোমাকে কোথায় নিয়ে যাই তুমি গেলেই বুঝতে পারবা। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, বস্তার ভিতরে কোদাল নিছে সেটাও মেয়ে বুঝতে পারে নাই। এবার ওই বস্তার মেয়েটাকে নিয়ে নৌকালয়ের ভিতরে চলে গেল। পাহাড়ি অঞ্চল, মরুভূমি, পাথর আর পাহাড় আর বালু। এবার নিজের হাতে গর্ত খনন করতেছে। যখন গর্ত খনন করতেছে তখন ধুলা বালুগুলো দাড়ির ভিতরে লাগতেছে। কচি হাত দিয়া ধুলা বালুগুলো মেয়েটা পরিষ্কার করতেছে। মেয়ে তো জানে না যে আমার আব্বা কেমন। মেয়ে তো বুঝতে পারে নাই যে আমার আব্বার শক্ত হাত দিয়ে আমারে আজকে জীবন্ত পুঁতে ফেলবে। আল্লাহু আকবার। যখন গর্ত খনন কমপ্লিট হয়ে গেল, এর ভিতরে অনেক কথা অনেক আলোচনা, যেহেতু মেহমান চলে আসছে আমি শর্ট করে দিলাম। গো আল্লাহর রাসূল, আমি ওই বাচ্চাটার গলা ধরে ধাক্কা মেরে সেই গর্তের ভিতরে ফালায়া দিছি। ফালায়া দেওয়ার পর আমার মেয়েটা চিৎকার মেরে বলতে আছে, বাবা, জীবনে আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। মায়ের মুখে শুনছি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করলে নাকি সামাজিকভাবে মর্যাদা নষ্ট হয়। অতএব আপনাকে আমি পরিচয় দিব না, সবাই জানবে আপনার মেয়ে মারা গেছে, কিন্তু আপনি আমারে বাঁচায়া দেন, হত্যা করিয়েন না, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর হাবিব, তারপরও আমার দিল নরম হয় নাই। আমি পাথর দিয়ে এমন ভাবে আঘাত করছি, রক্তগুলা ফুলকি মেরে আমার দাড়িতে লাগছে, কপালে লাগছি। ওই মেয়েটার জবানে কান্নার আওয়াজ শুনছি। এত কষ্ট মেয়েটা পাইলো, তার আওয়াজ আজকে আমার কানে এখনো ভাসতেছে। হুজুর, আল্লাহ কি এই বাচ্চা হত্যার গুনাহ মাফ করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বাচ্চা হত্যার গুনাহ রব তোমাকে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহর চোখের পানি ওই দিন সবচেয়ে বেশি পড়েছিল। প্রিয় যুবক ভাইরা আমার, যত অপরাধ করেন রাসূলকে